আসসালামু আলাইকুম সবাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আজকে কিন্তু আমাদের ওয়ার ফ্রেম করার কথা, তাই না? তার আগে আপনাদের কাজগুলো একটু দেখে আসি। সবাই করছেন, ঠিক আছে। লেখাগুলো বোঝা যাচ্ছে না, এটা পিডিএফ করে দিলে ভালো হতো। হুম, ঠিক আছে। 16 জন করছেন টোটাল। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা ওয়ার ফ্রেমে চলে যাচ্ছি। সফটওয়্যার আপনাদেরকে অলরেডি দেওয়া আছে, আপনারা ইনস্টল করে নেবেন। এটা আচ্ছা, এটা আপডেট আসছে। আপডেট তো সব চেঞ্জ করে দিল। কিছুক্ষণ আগে একটা আপডেট আসছে, তো টুলগুলো সব তো হারিয়ে গেছে এটা। এখানে সব টুলগুলো ছিল, আপডেট দেওয়ার পর তো কিছু দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, টাওয়ার একটু ইনস্টল করতে হবে, আমি একটু ব্রেক নিচ্ছি। হ্যাঁ, ফ্রিতে বেশি দিন ইউজ করা যায় না, একটু ওয়েট করেন। হ্যাঁ।
আচ্ছা, তো বালসামিক একটু প্রবলেম হচ্ছে। আমরা আপাতত এটা স্কিপ রাখলাম। ওয়ার ফ্রেমটা মিরোতে করবো, হ্যাঁ। এটা ফিগমাতেও করা যায়, তবে আমরা আপাতত মিরোতে করছি। আর ওইটা হচ্ছে ট্রায়াল ভার্সন ছিল, তো ওইটা কিনে নিতে হয়। তো 1 মাসের মতো ফ্রিতে ব্যবহার করা যায়। তবে ওইটাতে একটু সুবিধা কি, যে আমার টুলগুলো বা ওয়ার ফ্রেম করতে আমার যে এলিমেন্টস গুলো লাগে সেগুলো আগে থেকে তৈরি করা থাকে, আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে তৈরি করতে পারি আমার ওয়ার ফ্রেমটা। এটুকুই সুবিধা, আর কোনো সুবিধা নাই ওরকম। তো থাকুক, আমরা ওটা ব্যবহার করলাম না, তো কি হয়েছে, মিরর ইউজ করতে পারেন, হ্যাঁ। আচ্ছা, ওয়ার ফ্রেমের জন্য আপনাদের কোনো ওইভাবে এক্সাক্ট রেশিও মেনটেন করা লাগবে না, কারণ এই ওয়ার ফ্রেম থেকে পরবর্তী স্টেপে গিয়ে রেসপন্সিভ হবে, এবং ওইখানে গিয়ে আমাদের যত ধরনের রুলস আছে, যত ল আছে, প্রিন্সিপাল আছে, সব ব্যবহার করা হবে। বাট ওয়ার ফ্রেমে এরকম ভাবে প্রিন্সিপাল মেনটেন করতে হবে না, তবে অ্যালাইনমেন্টটা একটু ঠিক রাখবেন, আর হচ্ছে কন্টেন্ট গুলো যাতে সিকুয়ালি বসানো যায় এরকম একটা ব্যাপার ওখানে রাখতে হবে। তো প্রথমে আমি একটা ফ্রেম নিব, কাস্টম ফ্রেম নিতে পারেন বা আপনার রেশিও যে কোনো ফ্রেম নিতে পারেন। তো আমি ওয়েবসাইটের জন্য একটা ফ্রেম নিয়ে নিলাম, এটাকে নিচে একটু বড় করে নিচ্ছি। ওকে, এই ফ্রেমের উপরে আমরা কন্টেন্ট গুলো বসাবো। তাহলে ওয়ার ফ্রেম কত ধরনের হয় সেটা কিন্তু আমরা গত ক্লাসে দেখছিলাম, ওয়ার ফ্রেম কি জিনিস সেটাও আমরা জানি। এটা লাস্ট ক্লাসে বলছি, নতুন করে আর বলার দরকার নেই। তো ওয়ার ফ্রেম হচ্ছে আমাদের ইন্টারফেস ভিজুয়ালাইজ করার আগের যে স্টেপ সেটা, এবং ইনফরমেশন আর্কিটেকচার পরে যে স্টেপ সেটা হচ্ছে আমাদের ওয়ার ফ্রেম। তাহলে এখানে ওই কন্টেন্ট গুলোই বসবে যেগুলো আমরা ইনফরমেশন আর্কিটেকচারের মধ্যে এখানে প্রেজেন্ট করছি, তাই না, ওইভাবে। তো ওই দেখা যাচ্ছে হোম পেজের মধ্যে আপনি যা যা রাখছেন সেই কন্টেন্ট গুলোকে এখানে দিবেন। তারপরে ইনার পেজ গুলোতে আপনি কোন পেজে কি রাখছেন সেগুলোকে আস্তে আস্তে এখানে প্রেজেন্ট করবেন। আমি জাস্ট কয়েকটা সেকশন করে দেখাবো। এখন এখানে আসার আগে আমরা ছোট্ট করে এক্সাম্পল হিসেবে একটা ওয়েবসাইট একটু ভিজিট করে দেখি, যে একটা ওয়েবসাইটের মধ্যে কি ধরনের কন্টেন্ট গুলো থাকে, কেমন। তো আমি একটু থিম ফরেস্টে চলে যাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের থিম আছে, থিম বলতে ওয়েবসাইট আর কি। আমি একটা এজেন্সি ওয়েবসাইটে যাই, হ্যাঁ। বা কর্পোরেট ওয়েবসাইট। ওকে, আমি এটা চেঞ্জ করতে পারি, তবে এখন ফেসবুকে কম্পিটিশনটা বেশি। আর কিন্তু ক্লিক কম্পিটিশন অনেক বেশি আসছে আর সফটওয়্যার প্রোডাক্টস থেকে আর একটা অনেক বেশি সেটা করতে হবে। এই সমস্যা প্রায় যদি করতে পারি সেটা আছে, কিন্তু এখন রেলের দিকে আছে, তাহলে সেটা করি কারণ আপডেট করলে আবার এটা ইস্যু হবে। তো আপডেট যেহেতু এটা গ্রোথ পাচ্ছে না, ওর যদি না পাই তাহলে আচ্ছা, ওই গিগটাকে আপডেট করে দিলেন, যদি আপডেট করার জন্য আচ্ছা কোর্স ফিটা ডিপেন্ড করে, আগে আপডেট কোর্স ফিটা ডেভেলপমেন্টে
আপনি একটা অ্যাকাউন্ট বেশ কয়েকটা ডিভাইস আপনি লগ ইন করতে পারেন, এটা লিমিট নাই। তবে ওই ডিভাইসগুলো পরবর্তীতে অন্য কোনো অ্যাকাউন্ট ইভেন কোর্সেন্স সর্বনিম্ন এই যে 10 টাকা সর্বনিম্ন এর নিচে আসে না। এর উপরে 14 18 16 এগুলো দেখুন। জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এটা দিয়ে দেখেন। তো একটা ওয়েবসাইটের মেইন পার্ট হচ্ছে তিনটা। একটা হচ্ছে হেডার, তারপরে হচ্ছে বডি, আর হলো ফুটার। এর মধ্যে আবার বেশ কিছু জিনিস আছে, যেমন হেডারের মধ্যে অনেক কিছু থাকে। তো উপরে আপনারা একটা পার্ট দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় নেভ বার অথবা নেভিগেশন বার। তো এখানে আমাদের মেনুগুলো থাকে, একটা ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো বা পেজ গুলো হয় সেগুলো এখান থেকে নেভিগেট করা হয়। এরপরে ব্র্যান্ডিং থাকে, এখানে লোগোটা এখানে থাকতে হয়, লোগোটা অলওয়েজ বাম পাশে বসে লেফট সাইডে। এরপর এখানে এই ধরনের আইকন গুলো বসে আর কি। অনেক সময় দেখা যায় ফিল্টার টিল্টার থাকে, এখানে বিভিন্ন ধরনের জিনিস থাকে, যেমন এগুলো ম্যান্ডেটরি না, এটা আপনি স্কিপ করতে পারেন। যেমন এখানে কম্পিউটার কোম্পানির অ্যাবাউট দেওয়া, তারপর হচ্ছে লোকেশন দেওয়া আছে, এগুলো রাখাই লাগবে, বিষয়টা এরকম না। এটা রাখলে একটু সুন্দর দেখা যায় এরকম আর। আর সার্চ বারটা অনেক সময় এখানে দেওয়া থাকে। ওকে, তো তাহলে মেইন এলিমেন্টস হচ্ছে আপনার মেনু বার আর হচ্ছে ব্র্যান্ডিং, বাকিগুলো এক্সেপশন, মানে একটু এগুলো হচ্ছে এক্সট্রা ধরতে পারেন আর কি। যে কন্টাক্ট আস, কন্টাক্ট ফর্ম, তো অনেক সময় দেখা যায় কন্টাক্ট আস একটা ফর্ম থাকে, কোনো কোটেশন যদি দিতে হয় সেক্ষেত্রে এখানে একটা লিঙ্ক করা থাকে, ক্লিক করলে ফর্মে নিয়ে যায়। তো যাই হোক, এগুলো হচ্ছে আপনার গেট ইন টাচ, ওগুলো রাখলেও চলে, না রাখলেও চলে, রাখলে ভালো আর কি। কারণ শুরুতে আসার পরে যখন এটা দেখবে ইউজার, তখন হচ্ছে ইন্টারাকশনটা ভালো হবে আপনার জন্য, বা কন্টাক্ট করতে পারবে ইজিলি। এরপরে এখানে যে দেখতে পাচ্ছেন টেক্সট নাড়াচাড়া করতেছে, ইমেজ গুলো বারবার ঘুরে ঘুরে আসতেছে, এটাকে বলা হয় হিরো সেকশন, ঠিক আছে, বা স্লাইডার পার্ট। তো স্লাইডার পার্টটাকে মূলত আমাদের হিরো সেকশন বলে, কারণ এই জায়গাটাতে এমন কিছু ইমেজ রাখতে হয় যে ইমেজটা আপনার ফুল ওয়েবসাইটের সার্ভিসটাকে রিপ্রেজেন্ট করে। দেখলে বুঝতে পারবে আচ্ছা রিয়েল এস্টেট কোম্পানির এটা, আবার দেখলে বুঝতে পারবে আচ্ছা এটা তো ভিডিও এডিটিং সার্ভিস দিচ্ছে। তো এরকম হচ্ছে বিষয়টা। এরপরে অ্যাবাউট আস, অর্থাৎ কোম্পানি সম্পর্কে কিছু লিখতে হবে। এখানে ছবি থাকবে, সেই সাথে একটা আলাদা একটা সেকশন হবে, সেখানে কিছু টেক্সট থাকবে আর কি। এরপর কি থাকতে পারে, সার্ভিস, এইগুলো কিন্তু এক একটা সেকশন, এখান থেকে এ পর্যন্ত একটা সেকশন, এইটা একটা সেকশন। আচ্ছা, এই সার্ভিস নিয়ে আলাদা একটা সেকশন। এখানে কি আছে, সার্ভিস হচ্ছে হেডলাইন, এরপরে আপনি এখানে একটা ট্যাগ দিতে পারেন, সার্ভিস উই সার্ভ টু ইউ, দুই এক লাইন লিখতে পারেন এরকম ভাবে। আর সার্ভিস গুলোকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা, এখানে যে কি কি সার্ভিস সে দিচ্ছে, এই যে রিটায়ারমেন্ট প্ল্যানিং, তারপর হচ্ছে হোম অ্যান্ড বিজনেস লোন, বিজনেস কনসালটেশন, হাবিজাবি অনেক কিছু আছে। এরপর হচ্ছে আওয়ার কেস স্টাডি, হ্যাঁ তাদের কেস স্টাডি বা তাদের প্রজেক্ট গুলো এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে কি ট্রাস্ট আস, অর্থাৎ তাদের রিভিউ হতে পারে, দেখেন বিভিন্ন জায়গায় রিভিউ গুলো এখানে লোকেট করা আছে। এরপরে হচ্ছে একটা কাউন্টার বা কাউন্টডাউন একটা, সেটা হচ্ছে এই যে প্রজেক্ট, ট্রাস্টেড ক্লায়েন্ট, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, এগুলো আর কি। এগুলো ম্যান্ডেটরি না, এগুলো হচ্ছে এক্সট্রা বলতে পারে। প্রফিট গ্রাফ, তো এগুলো হচ্ছে আপনার কাস্টম কন্টেন্ট, অর্থাৎ যেগুলো ডিপেন্ড করে এক একটা ওয়েবসাইটের মধ্যে। কিছু কন্টেন্ট আছে যেগুলো কমন, যেমন অ্যাবাউট, সার্ভিস, ব্লগ। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ওয়েবসাইটের মধ্যে কি ধরনের কন্টেন্ট থাকে। এটা হচ্ছে আমরা ফুটার সেকশনে এই যে নিউজ লেটার থাকে, এখানে সাবস্ক্রাইব করতে বলা হয়। এরপর সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো দেওয়া থাকে, কন্টাক্ট আস, এরপরে এই যে কোম্পানির অ্যাড্রেস, ঠিক আছে। আর এগুলো হচ্ছে কি কুইক অ্যাক্সেস, অর্থাৎ আপনার ভিতরে কিছু পেজ আছে, ইনার পেজ, সেগুলো যে পেজগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আপনি এখানে দিয়ে রাখতে পারেন কুইক অ্যাক্সেস করার জন্য। এই হচ্ছে বিষয়। আর অবশ্যই ব্র্যান্ডিংটা থাকবে। আর এখানে একটা কপিরাইট দিতে হয়, অল রাইটস রিজার্ভ, কার এটার, এই কোম্পানি পিএলও,
এবং সেটা আপডেট করা লাগে প্রতি বছর। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে আমার হোম পেজ। হোম পেজ কাকে বলে? হোম পেজ হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে কোনো ভিজিটর আসার পর প্রথম যে পেজে, একদম ফার্স্ট যে পেজে ল্যান্ড করে সেটা হচ্ছে হোম পেজ। আর এগুলো হচ্ছে ইনার পেজ। দেখেন এই যে কন্ট্যাক্ট পেজ, এটা আলাদা। ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ। কন্ট্যাক্ট পেজের মধ্যে কি থাকবে? গেট ইন টাচ, তারপর একটা ট্যাগ, এরপরে কন্ট্যাক্ট করার জন্য যে ইনফরমেশন গুলো লাগবে, যেমন লোকেশন, অফিস লোকেশন, এটা একটা অফিস লোকেশন, এটা একটা অফিস লোকেশন। এরপরে হচ্ছে এই যে ফ্রি কোড, অর্থাৎ আপনার নাম, ইমেল, ফোন নাম্বার, ইনফরমেশন সবগুলো দিয়ে আপনার যদি কোনো ধরনের কোড দরকার হয়, কোনো কোটেশন লাগে অথবা কনভারসেশন করা লাগে, এখানে আপনি মেসেজ দিবেন কি ধরনের কোড লাগবে, আপনি সাবমিট করে দিবেন, দেন হচ্ছে আপনাকে ইমেইলে রিপ্লাই দিবে তারা। এই হচ্ছে কন্টাক্ট আস পেজ। এরকম ভাবে অনেকগুলো পেজ আছে। অ্যাবাউট পেজ, এটা আলাদা একটা পেজ। হোমের মধ্যে যে অ্যাবাউটটা দেওয়া আছে ওটা হচ্ছে ছোট একটা অ্যাবাউট। এখানে কোম্পানি সম্পর্কে ফুল একটা অ্যাবাউট থাকবে। ঠিক আছে, এই কন্টেন্ট গুলো আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। ঠিক আছে, যে অ্যাবাউট পেজে কি কি থাকতে পারে। হ্যাঁ, ওই যে আমরা ইনফরমেশন আর্কিটেকচারের মধ্যে লিখছিলাম না, প্রত্যেকটা পেজের জন্য কিন্তু আলাদা আলাদা ইনফরমেশন আর্কিটেকচার করতে হয়। তো আপনারা হয়তো বা হোম পেজের জন্য করছেন, অ্যাবাউট পেজের জন্য আলাদা করতে হবে। তো একটা পেজ করতে পারলে বা একটা পেজ হয়ে গেলে বাকি পেজগুলো এমনিতে বোঝা যায় যে কিভাবে হবে আর কি। তো আমি একটা পেজ নিয়ে করাইছিলাম আপনাদেরকে। ওকে, বাকি পেজগুলো করে ফেলবেন এবং হচ্ছে ওয়ার ফ্রেমে যাবেন। ওকে, তো এগুলো একটু স্টাডি করবেন। হ্যাঁ, ওয়ার ফ্রেম শুরু করার আগে দুই একটা ওয়েবসাইট একটু দেখবেন যে আসলে কন্টেন্ট গুলো কিভাবে রাখে, ওরা কিরকম থাকে, তাহলে আপনার বেশ একটা আইডিয়া হবে। তো ঠিক আছে, আমরা একটা ডেমো করবো জাস্ট করে কিভাবে ওয়ার ফ্রেমটা, সেটা বোঝার জন্য। ওকে, তাহলে আমরা প্রথমে এখানে একটা লোগো বসাচ্ছি। এক মিনিট। ওকে, তাহলে এখানে একটা লোগো নিব। তো লোগোর নাম লিখে রাখতে পারেন বা কোম্পানি নেম লিখতে পারেন। অনেক ছোট, তাই না? আর বড় করতে হবে। ব্যাস, এখানে কোনো শেপ টেপ দিয়ে রাখতে পারেন, অথবা আপনার যদি লোগো তৈরি করা থাকে সেটা এনে বসাইতে পারেন এখানে। তো যে বিভিন্ন ধরনের শেপ টেপ আছে, এগুলো ইউজ করা যায়। এরকম একটা শেপ রেখে দিলাম, ভিতরে একটা কালার দিয়ে রাখি, বুঝতে পারবো যে এখানে আমার লোগো বসবে। ওকে, এখানে কোনো ধরনের কালার ব্যবহার না করাই ভালো। এই তো। দুইটাকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। হ্যাঁ, এরপর একটু বড় করা যায় যেহেতু জায়গা আছে। এখন এখানে আমাদের মেনু গুলো বসবে। দেন একটা সার্চ বার চাইলে ব্যবহার করতে পারি, চাইলে নাও করতে পারি, সমস্যা নাই। তো এবার মেনু, কারণ হোম, এইটা হচ্ছে আমার সাইজ। আচ্ছা, সাইজ যা আছে চলবে এটাতে।
ব্লক লিখতে গিয়েছিলেন বাংলা কমপ্লিট ঠিক আছে, আমার কিন্তু আমার অ্যালাইনমেন্টটা দেখাচ্ছে। সো এটা যেহেতু দেখাচ্ছে, এটা কিন্তু আমার জন্য সহজ হয়ে গেল। অ্যাবাউট, তারপরে হচ্ছে আমি জাস্ট র্যান্ডম লিখে যাচ্ছি এখানে। আচ্ছা, এক কাজ করি, হ্যাঁ, ব্যাস এখানে ক্লিক। তার একটা বক্স আসার কথা। আচ্ছা, এটা প্রবলেম করতেছে। কপি, তারপরে হচ্ছে ধরেন অ্যাবাউট সার্ভিস, এরপরে ব্লগ, এরপরে কন্ট্যাক্ট। ব্যাস, তাহলে আমাদের এটা হচ্ছে মেনু। ওকে, আমরা নিট ফিডেলিটি করতেছি এখন, এরপরে হাই ফিডেলিটি যাব। হাই ফিডেলিটি ডিরেক্ট আমরা হাই ফিডেলিটি করতে পারি, যেহেতু ডেমো হচ্ছে, কোনো রিয়েল কন্টেন্ট নাই বা আলাদা কোনো টিম নাই যে রিভিউ করবে। রিভিউ করতে হলে তখন মিড ফিডেলিটি হাই ফিডেলিটি লাগে, যে এটা হচ্ছে রাফ করলাম, এরপরে যখন ফাইনাল হবে তখন হচ্ছে আমরা ফাইনাল ডিজাইন করব, তখন টিমের কাছে পাঠাবো, ইউআই টিমের কাছে। এরকম যদি কোনো কিছু না থাকে তাহলে ডিরেক্ট হাই ফিডেলিটি করাই ভালো। তো যাই হোক, এরপরে কি করতে হবে, এখানে একটা সার্চ বার ব্যবহার করি। এটার একটু রাউন্ড করতে পারলে ভালো হতো, বাট রাউন্ড তো আর করা যাবে না মনে হয়। না, রাউন্ড আর করা যাবে না, তাহলে আমরা একটা সার্চ আইকন ইউজ করবো এখানে। এখানে কিন্তু ওইভাবে আইকন পাবেন না, আইকন আপনাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, সার্চ আইকন লাগবে, এটাই নিয়ে। না, অন্য কোনো অসুবিধা ইউটিউবের লিংক চেক করার জন্য সবচেয়ে ভালো জায়গা। তো ইউটিউবে হচ্ছে আপনি গিয়ে যখনই হচ্ছে সার্চ করতেছেন কোনো একটা মেয়ে, সাপোজ দেখা যাচ্ছে আমি আমাকে সার্চ করবো আমার চ্যানেল আছে কিনা, সেক্ষেত্রে হচ্ছে আমি হয়তো আমাকে একটু ভিজিট করে এই নাম দিয়ে যখন আমি সার্চ করতেছি, আমার ডিরেক্টলি আমার এই চ্যানেল আছে কিনা, আর একটু ছোট করি, আমি যদি এটা না করে ব্যাস। এবার আপনি এখানে সাইন ইন, সাইন আপ এগুলো রাখতে পারেন। সাইন ইন, এখন দেখবেন হচ্ছে সাইন আপ। তো এইটাকে আমরা ফিল করে দিতে পারি এবং বাটন হিসেবে ব্যবহার করতে পারি, তাই না? অবশ্যই। ওকে, আমি ক্লাস শুরু করে তাহলে
এই গাড়িটাকে আপনি দূর থেকেও কি করতে পারবেন, টাকার গাড়ি অবশ্যই আছে, আপনি সার্চ করলে আচ্ছা, কালার এরকম থাকুক, এখানে প্লেস হোল্ডার কালার দিয়ে রাখতে পারেন, অর্থাৎ গ্রে টাইপের কালার গুলো। হ্যাঁ, যখন রিয়েল ডিজাইনে যাবে তখন এটা ব্র্যান্ড কালার হবে। ব্র্যান্ড কালার কোথা থেকে নেবেন? এই লোগোর মধ্যে যে কালার থাকবে সেটা হচ্ছে আপনার ব্র্যান্ড কালার। তাহলে আপনাকে অবশ্যই ক্লায়েন্ট লোগো দিয়ে দিবে, ওই লোগো থেকে কালার পিক করে পুরো ওয়েবসাইটে সিমিলার কালার ব্যবহার করতে হবে। তাহলে আমাদের এখানের সেকশনটা ডান। এখন এখানে আমি চাই যে একটা হালকা একটা শেপ থাকবে এবং শ্যাডো থাকবে। তো শ্যাডো এখানে আপনি এভাবে দিতে পারবেন না, শ্যাডোটা যখন ফাইনাল ডিজাইন হবে তখন সেখানে যাবে। ঠিক আছে, এরকম একটা শেপ, এই শেপটা নিচে দিতে হবে, তাহলে সেন্ড টু ব্যাক। এখানে যা কিছু আছে সবগুলোকে ধরে আমরা একটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি, ফাইন। দেন একটু অ্যালাইন করে দিলাম, পারফেক্ট। এটার কালারটা হালকা লাইট হবে। ওকে, এবার বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাহলে ডিজাইনার অর্থাৎ ইউআই ডিজাইনটা যখন ফাইনাল হবে তখন কিন্তু এখানে এই শেপটা চলে আসবে। ফিগমাতে গেলে আমরা এখানে শ্যাডো ম্যাডো যা কিছু আছে সবকিছু অ্যাড করতে পারবো। এবার আসি এখানে একটা হিরো সেকশন হবে, কেমন? তো হিরো সেকশনটা শেপ হবে, এখানে কোনো ইমেজ যদি আমরা ইমেজ ব্যবহার করতে চাই তাহলে রিয়েল কোন ইমেজ আমরা এখানে দিতে পারবো না, এখানে ইয়ার মধ্যে কোয়ার্ট্রনের মধ্যে। কেমন? আপনি এখানে ফটো লিখে রাখতে পারেন বা ক্রস সাইন দিয়ে রাখা যায়। কিরকম? আমরা আইকনের মধ্যে খুঁজে দেখি, ইমেজ আইকন, এই যে এগুলো দিয়ে রাখতে হবে, এই ধরনের সাইন গুলো ওখানে ব্যবহার করতে হবে। আমি ধরলাম এখানে একটা ছবি বসবে, তো যখন ইউআই ডিজাইনের কাছে যাবে সে সাইন দেখে বুঝতে পারবে যে আমাকে এখানে ছবি বসাইতে হবে। এখানে আমরা একটা টাইটেল বসাবো এবং ডিজিটাল সার্ভিস প্রোভাইডার। এরকম একটা টাইটেল হবে। এখানে একটা বাটন হতে পারে বা নিচে 2 লাইন এক্সট্রা থাকতে পারে। নিচে 2টা লাইন আপনি দিতে পারেন, লরেম ইপসন থেকেও নেওয়া যায়। এটাকে আমি কপি করে কয়েকবার দিলাম। তখন সেক্ষেত্রে হচ্ছে আমাকে চিন্তা করতে হবে আমার চ্যানেল বিষয়। ধরে আমার চ্যানেল এখন আমি এখানে একটা বাটন দিতে পারি। লার্ন মোর। ইন্টারনেট আমাদের চেঞ্জ করার পর আমরা একটু সেট দিই, সেট দিয়ে আবার চ্যানেলে আসবো। তিনটাকে ধরে একটু অ্যালাইন,
লেফট অ্যালাইন, ঠিক আছে। তাহলে কিন্তু আমার এই সেকশনটা ডান, ঠিক আছে। ওকে, এগুলোকে যখন আমরা ফাইনাল ইউআই করবো তখন গ্রিডের মধ্যে ফেলাইতে হবে, গ্রিড সিস্টেম ফলো করে তারপরে কিন্তু এগুলো করতে হবে। তাহলে ওয়ারফেয়ার মধ্যে কোনো গ্রিড ট্রিড কিছু লাগবে না, এটুকু ডান। এবার আমরা কি করবো, আরেকটা সেকশন নিলাম, সেটা হচ্ছে অ্যাবাউট সেকশন। তাহলে উপরে আমরা এখানে লিখতে পারি, সরি about us. এটা হচ্ছে অ্যাবাউট আস, এটা একটু অ্যালাইন করতে হবে, এটা অ্যালাইনটা সেন্টার অ্যালাইন থাকুক। এটা হচ্ছে প্রেমের সাথে অ্যালাইন হবে, হ্যাঁ ওকে, সেন্টার আছে। এখন আপনি নিচে একটা প্যারাগ্রাফ এরকম ভাবে দিতে পারেন, ঠিক আছে, 1 লাইন বা 2 লাইনের একটা প্যারা এখানে থাকলো। এরকম এখানে একটা অপশন পাবেন হচ্ছে ম্যানেজ সেটিংস, যেমন আমরা দেখছিলাম ফিচার এলিজিবিলিটি। এখানে এসে আমাদের এলিজিবিলিটি একটু বড় থাকে এটা। অপশন কি একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার, একটা ইন্টারমিডিয়েট ফিচার, একটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। প্রত্যেকটা ফিচারের মধ্যে আলাদা বিষয় আছে। আচ্ছা, এবার এখানে দুইটা সেকশন হবে, একটা হবে কি, দুইটা কন্টেন্ট বসবে, একটা ছবি আর একটা টেক্সট। তো ছবির জন্য আমরা এটা ইউজ করি, ঠিক আছে, এখানে একটা ছবি বসবে, এখানে হচ্ছে আমার অ্যাবাউট আছে লেখা টাকা হাবি জাবি অনেক কিছু বসবে, ঠিক আছে। এখানে একটা টাইটেল হবে, টাইটেলের সাইজ ছোট হবে, আর এই জায়গায় ডিটেলস বসবে। এভাবে আমি কিছু টেক্সট দিয়ে দিলাম বোঝার জন্য, ব্যাস, তাহলে আমার অ্যাবাউট আস সেকশনও কমপ্লিট। ওকে, এবার আমরা এরপরে সার্ভিস দিতে পারি, পোর্টফোলিও দিতে পারি, হ্যাঁ। তো আমি এখন এখানে একটা সার্ভিস দিব, অ্যাবাউট আস, এখানে আমরা একটা দাগ দিতে পারি বা এটাকে একটু বোল্ড করে দিতে পারি লেখাটাকে, দেন একটু ইটালিক করা দরকার নেই, এখানে আমরা একটা দাগ ইউজ করি নিচে, এরকম। এখন মনে রাখবেন প্রতিটা সেকশনের একটা হেডলাইন থাকবে, এরকম একটা জিনিস থাকবে, তাহলে এই হেডলাইনের সাইজ স্টাইল সবকিছু কিন্তু একই রকম হবে, কোনোভাবে চেঞ্জ করা যাবে না, সাইজ টেস কোনো কিছু চেঞ্জ করা যাবে না। তাহলে আমরা এটাকে কপি করে বারবার রিপিট করতে পারি। এখন দেখেন প্রতিটা সেকশনের মধ্যে একটা ডিফারেন্স থাকতে হবে, চোখে দেখতে যাতে একটু ডিফারেন্স লাগে, এরকম। এই সেকশনের মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে হালকা, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আবার এখানে কিন্তু একদম এটার মতো হয়ে গেল, তাহলে আমরা এই জায়গাতে এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করতে পারি। এবার দেখেন তো ভেরিয়েশন কিন্তু চলে আসতেছে, এটা মাথায় রাখতে হবে এবং এটা মেনটেন করতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কি সার্ভিস। তো দেখেন অ্যাবাউট আস সার্ভিস একদম সেম স্টাইল,
তাহলে এখানে যদি আপনি লেখা দেন দিতে পারেন, সমস্যা নেই, ওটা স্টাইলটা আমি রেখে দিলাম। এখন সার্ভিস গুলোকে নিচে আমাকে দিতে হবে। তাহলে সার্ভিসের জন্য ধরেন এখানে একটা টেক্সট থাকবে, লিখলাম হচ্ছে মার্কেটিং। এটা টেক্সট সাইজ ছোট হবে, এটা বোল্ড উঠে যাবে। নিচে একটা লাইন দেওয়া যায়, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ঠিক আছে, এরকম হতে পারে। এখন এখানে একটা আইকন বসবে, এই তো। ওকে, তো আইকনের জায়গায় আমরা তো আইকন ইউজ করতে পারি, যেমন মার্কেটিং দেখি পাই কিনা। আচ্ছা, সব আইকন আমরা এখানে এরকম একটা আইকন ইউজ করি। এখন এটাকে আমরা ফ্রেম ইউজ করব এইভাবে করে, ঠিক আছে। ফাইন, এটাকে নিচে পাঠিয়ে দিয়ে সেন্ড ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড ঠিক আছে। এটার কালারটা এরকম থাকুক। এটা হচ্ছে আমার একটা সার্ভিস। কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে দিলাম। হ্যাঁ, এখন আমি এটাকে কপি করে দিচ্ছি। একবার কপি করে কন্ট্রোল ডি প্রেস করলে সার্ভিসটা কপি হয়ে যাবে। তাহলে দেখেন আমার সার্ভিস সেকশনটা ডান। এটা আর একটু বড় করতে পারেন, এই লেখাটাও। ওকে, তাহলে এইটুকু হয়ে গেল। একটু অ্যালাইন করে নেই, এই পাঁচটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, নিচের শেপের সাথে আমি সেন্টার অ্যালাইন করে দিলাম। পারফেক্ট, তাহলে সার্ভিস শেষ। খেয়াল রাখবেন যে উপরে যতটুকু জায়গা, নিচে যাতে ওরকম জায়গা থাকে। এখানে ওইভাবে মেনটেন করা লাগবে না, আমি আগে বলেছিলাম। তারপরেও চোখের আন্দাজ, এখানে স্কেল দিয়ে এভাবে একদম এক্সাক্ট সাইজ মাপার দরকার নেই, কিন্তু আপনি চোখে তো একটা রেশিও আছে, সেই অনুযায়ী দেখবেন যে এটার সাথে মিল আছে কিনা। ম্যাক্সিমাম যতটুকু ঠিক রাখা যায়। আচ্ছা, এরপর আমরা কি রাখছিলাম এখানে? ব্লগ, তাই না? ওকে, তাহলে এখানে আমরা কাজ করতে পারি। এটাকে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখতে পারি আর কি। ব্লক, লেটেস্ট ব্লক। পাশাপাশি আপনি ডেসক্রিপশন ডেসক্রিপশনটা কি ধরেন হচ্ছে আপনি এখানে কপি রাইট আপনি যদি চান কিছু সেটিংস আমি এটা কিন্তু ইউটিউব তো ডিসক্লেমার ফর ইউটিউব আমি এখানে হচ্ছে ওকে, টরেন্ট ব্যবহার করছি। টরেন্ট ধরেন হচ্ছে আমি এখান থেকে এই টেক্সটটা আমি সবসময় দেখাতে চাই। তো কোথায় দেখাতে চাই? এটা আমি আমার কন্টেন্টের নিচে দেখাতে চাই। আপনি এটাকে রেখে দেবেন। ঠিক আছে, আমরা ব্লগের জন্য এগুলো ইউজ করতে পারি। হ্যাঁ, এগুলো হচ্ছে একটা ব্লগ, এরকম থাকলো ব্লগ সেকশনটা। তো এখানে আপনার ব্লগ রিলেটেড ছবি থাকবে, আর হচ্ছে নিচে একটা টাইটেল থাকবে, কিসের ব্লগ। আইকন টাইকন কিছু থাকবে না। আচ্ছা, সমস্যা নেই, আমরা কাজ করি এখান থেকে একটা নিয়ে। হ্যাঁ, একটা নিয়ে তৈরি করব একটা ব্লগ। একটা রাখলাম,
তারপর হচ্ছে আমাদের এখানে লিঙ্কডিনের মধ্যে হচ্ছে আমাদের HTTPS তো এখানে হচ্ছে আমি এই ইউআরএলটা তার মানে আমার এই জিনিসগুলো কি অলওয়েজ সাসপেক্ট আনগ্রুপ করতে হবে। লাইক আনগ্রুপ গেল কই? সো এখানে আপনি এভাবে দিতেছি ধরেন এই জিনিসগুলো আপনি কমনলি ইউজ করবেন ডোন্ট আচ্ছা, কন্ট্রোল শিফট জি প্রেস করলে আনগ্রুপ হয়ে যাবে, বাট আমার এখানে আনগ্রুপটা কাজ করবে না, ওই ইয়েটা শর্টকাটটা, কারণ এখানে অন্য কিছু অ্যাড করা আছে। তো আমাকে একটু ম্যানুয়ালি করতে হবে। আমার চ্যানেল না আপনি যদি আপনি কোনো কিছু কমন রাখেন তাহলে সেটাও রাখতে পারেন। সো এটা ছাড়া আমি এক্সেস দিলাম দেন এরপরে আমরা ডিফল্ট আসি আমি কোনো কিছু চেঞ্জ করব এখানে সো এগুলো আমরা প্রত্যেকটা জিনিসে দেখব যে আমাদের ম্যাক্সিমাম ভিডিওতে ল্যাঙ্গুয়েজ থাকবে হচ্ছে আমার বাংলা, আমি এটা লাগবে হচ্ছে বাংলা, তারপর টাইটেল ডেসক্রিপশনে ম্যাক্সিমাম জায়গায় ল্যাঙ্গুয়েজ থাকবে হচ্ছে ইংলিশ, আমি ইংলিশ রাখবো সো আমি এই জন্য এখানে দিচ্ছি ইংলিশ। সো বাকি যেগুলো আছে এগুলো আমার স্ট্যান্ডার্ড লাইসেন্স ম্যাক্সিমাম জায়গায় আমি অপারেট রাখবো, সো সেটার জন্য আমি স্ট্যান্ডার্ড লাইসেন্স দিব ক্যাটাগরি এগুলো অবশ্যই আমরা পরে ব্লগ নেম আমার ম্যাক্সিমাম সো কন্টেন্ট এখানে একটা আর্টিকেল বসবে আর কি, আর্টিকেলের হেডলাইন থাকে না ওইটা। আমি দেখো সেভ যদি আমি কোনো একটা ভিডিও আপলোড করতে চাই তাহলে আমি এখানে চাই তো ধরলাম এটা হচ্ছে আমার একটা ব্লগ, এটা জাস্ট এক্সাম্পল আর কিছু না। এরপর কপি করে করে দিয়ে দিলাম, চারটা থাকলো এখানে। এটার মধ্যে স্পেসটা ঠিক করতে হবে। ওকে, এবার কন্ট্রোল জি নিচে কপি করে দিলাম। এই তো ব্লক সেকশনটা হয়ে গেল। এবার হচ্ছে কন্ট্যাক্ট, অথবা আপনি নিউজ লেটার দিতে পারেন এখানে একটা। এখন আমরা আগের মতো যদি চলে আসি, তো আমার একটু নিচে দিকে আসতে হচ্ছে বাংলা, তারপর হচ্ছে এখানে ক্যাটাগরি দেখেন আচ্ছা, এরপরে বাংলাদেশ চলে আসছে, এরপরে কি আমি যদি কিছু আসি এখানে তো আমরা সমস্যা ইস্যু করছি এই যে এখানে দেখেন পাবলিক হয়ে আছে। আচ্ছা, এটা সবগুলো সমস্যা ফিক্স হয়ে যাবে। আচ্ছা, এখন এটা করার পরে আমরা করলাম, আমাদের চলে আসে পারমিশন। তো এখন যে পারমিশন লেভেলটা আছে আমরা বলতে আছে পার্সোনাল, দেন আমরা এখানে ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো অ্যাড করতে পারি, এবং সাথে কন্ট্যাক্ট করার জন্য যে ফর্ম থাকে সেই কন্ট্যাক্ট ফর্মটা দিতে পারবো। তো সেক্ষেত্রে লোকেশন, ফোন, ইমেল। লোকেশনে দিলাম হচ্ছে ধরেন মহাখালী, ঢাকা। এই পারমিশনটাকে করেন তাহলে আপনার যে জায়গাটা নিয়ে আসছে এটা হচ্ছে জিমেইল। এই জায়গাটা যে এখান থেকে অ্যাক্সেস করা যায়, আমি গেলে এখান থেকে দেওয়া যায়। তার মানে আমার এই জায়গাটার অ্যাক্সেস এখন এটা কি নরমালি কোনো যার কারণে যদি আমার এই চ্যানেলের যে ইমেলটা আছে সেটা যদি সাবস্ক্রাইব আমি কিন্তু স্টুডিওতে আসতে পারবো না। আর স্টুডিওতে যদি আমি আসতে না পারি তাহলে আমি এখান থেকে অ্যাক্সেসটা শেয়ার করতে পারবো। আমি যদি এটাকে প্ল্যাটফর্মে রাখি তাহলে আমি এই প্ল্যাটফর্মে থেকে অলওয়েজ অ্যালাইন,
এখন কিভাবে বর্তমান এই যে সেই অফ ব্র্যান্ড অ্যাকাউন্টে আসেন, এই যে এখান থেকে হচ্ছে আপনি ধরেন এটা 2511 এটা আসলে যে দেখেন এখান থেকে অ্যাক্সেস করা যায়। তো আমার এটা থেকে কিন্তু অ্যাক্সেস নাই, এটা কিন্তু অ্যাক্সেস নাই, কিন্তু এটাতে অ্যাক্সেস আমি কিন্তু এখান থেকে করতে পারি। কেন? ঠিক আছে, আমরা এখানে একটা শেপ ইউজ করতে পারি। যে অ্যাক্সেসিং সেটা ইউটিউবে এটার অ্যাক্সেসিংটা ইউটিউবে আছে, এই জায়গাটায় আছে। তো আমি যদি এটাকে অফ আউট অফ পারমিশন করে দিই তাহলে আবার আগের মতো কোথায় চলে যাবে, এই জায়গাটা। এখানে আইকন ব্যবহার করতে পারেন, হ্যাঁ, লোকেশন আইকন। এই চ্যানেলের যে ইমেলটা যেটা আছে সেটা যদি সাবস্ক্রাইব হয় সেগুলো অন্য কাউকে অ্যাড করে দিয়ে আপনি আচ্ছা, সব ধরনের আইকন এখানে পাওয়া যাচ্ছে না, এগুলো সব ফিগমাতে পাবেন। লোকেশন জিনিসটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকে মানে যেটা বলছি সেটা বুঝতে পারছেন কিনা তাহলে একটু বলবেন, আর যদি কনফিউশন থাকে সেটা বলতে পারেন। আর কোনো কনফিউশন আছে মোহাম্মদ ভাই প্লিজ আপনি একবার ডিপ নিয়ে রিজয়েন করুন। এরকম একটা আইকন নিলাম। সবার কি সেম ইস্যু হচ্ছে কনফিউশন সিম্পল। আপনি যদি হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে যদি অ্যাক্সেস শেয়ারিং এর যে সিস্টেম রোল ম্যানেজমেন্ট সিস্টেম এইভাবে করে আমরা সবগুলোতে তাহলে একটু করে দেব। তাহলে এই শেপটাকে কপি করলাম, এখানে একটা, এখানে একটা। কিন্তু প্রবলেমটা হচ্ছে, আচ্ছা এটাকে লক করতে হবে, লক। এখন আর এটা নড়বে না, যদি কোনো কিছু বারবার নড়ে যায় লক করে রাখবেন। এবার এটাকে একটু সরায় দিচ্ছি, এগুলো সরায় দিচ্ছি, এখন এটা বসানো যাবে। উপরে উঠে আসে না, টিপ ধরে পেজ ডাউন দিতে থাকেন, নিচে যাবে। এটার সাথে কি হবে, এই যে অ্যালাইন। ঠিক আছে, এবার ফোন আইকন, ইমেল আইকন, আইকন গুলো বসাই দিবেন, হয়ে যাবে। ফোন শেয়ার করেছিলাম, আরেকটা শেয়ার করে দিচ্ছি। সো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কমিউনিটি। সো আমরা ইউটিউব প্ল্যাটফর্মটাকে আমরা সেফ কমিউনিটি হিসেবে চিনি। সো আপনি এই সেফ কমিউনিটিতে আরো সেফ রাখার জন্য ইউটিউব আপনাকে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস দেয়। ফ্যাসিলিটিস গুলো কি রকম? ফ্যাসিলিটিস গুলো বেসিক্যালি হচ্ছে আপনি কোনো চাইলে এখানে মডারেটর যুক্ত করতে পারেন, আপনি এখানে কোনো ইউজারকে ইমেল আইকন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আপনি এখানে করতে পারেন। কিরকম? সেটা হচ্ছে বেসিক্যালি কমিউনিটির মধ্যে যদি আপনি আসেন অটোমেটিক ফিল্টার এবং ডিফল্ট দুইটা জিনিস পাবেন। সো ডিফল্ট একটু ফিল্টারে আসবে। সো ডিফল্টের মধ্যে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে কমেন্ট অন চ্যানেল আর একটা হচ্ছে মেসেজ ইন ইউর লাইভ চ্যানেল। সো কেউ যদি ঠিক আছে, এটুকু হলো। লাইভ স্ট্রিমিং যখন হয় সেখানে যদি কেউ আনলক করে নিয়ে কমেন্ট করে সেই ধরনের মেসেজগুলোকে আপনি হোল্ড করতে চাইছেন, আমার এটা সেভ রাখার জন্য এটা থাকা উচিত। কমেন্ট অন ইউর চ্যানেল, আপনার চ্যানেলে কমেন্ট করতে পারবেন, সো অবশ্যই পারবেন, এবং সেগুলোকে আপনি মডারেট করবেন একটা অপশন। এবার আপনি একটা ফর্ম দিতে পারেন এখানে। মডারেশনের কিছু লেভেল আছে, একটা লেভেল হচ্ছে কোনো ধরনের কমেন্টকে হোল্ড করবে না, মানে আপনার এখানে আপনার অ্যাপ্রুভালের জন্য হোল্ড করবে না। আরেকটা হচ্ছে হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস, আরেকটা হচ্ছে হোল্ড এ বর্ডার রেজন, মানে এটা মনে করেন যে হচ্ছে একটা সিম্পল স্ল্যাগ ভিডিও। আচ্ছা, এটা পরে ঠিক করব, এখানে অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। দেন আমরা একটা দেখেন হোল্ড অন দিলে তাহলে কোনো মেসেজ কমেন্ট ডিরেক্টলি পাবলিশ আপনি পাবলিশড হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি যে এখানে হোল্ড সো এখন হোল্ডের পরে এটা আমার কমেন্ট করে আরো কিছু বিষয় আছে। যদি আপনি চান আপনার চ্যানেলের কোনো ইউজার অর্থাৎ আপনি এমন কয়েকজনকে আপনি চিনেন যারা আপনার চ্যানেলে রেগুলার ভিডিও দেখে, এরকম, হ্যাঁ, এরকম একটা ফর্ম আমরা দিয়ে দেব। নাম, ইমেল অ্যাড্রেস, মেসেজ, অনেক সময় দেখা যায় কন্টেন্ট ক্যাটাগরি ওয়াইজ দেখার মতো দেওয়ার মতো একটা থাকে, ড্রপ ডাউন দেওয়া থাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করার জন্য। দেখা যাচ্ছে আপনার এখানে অনেকগুলো সার্ভিস দিচ্ছেন, তাহলে সে কোন সার্ভিস রিলেটেড কোটেশন যাচ্ছে সেটার জন্য এখানে একটা ড্রপ ডাউন অ্যাড করা থাকে। ওইখানে ক্লিক করলে সবগুলো সার্ভিসের লিস্ট আসে। ধরেন আপনি হচ্ছে এখন কিচেন গ্রাফিক ডিজাইন সার্ভিস চাচ্ছেন, সেটার জন্য একটা কোটেশন লাগবে, বা সেটার জন্য আপনি
কনসালটেশন চাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি ওটা সিলেক্ট করে দিলে হবে। এখানে যেহেতু রিলেটেড কোনো সার্ভিস নাই, একদম নর্মাল একটা ফর্ম দিয়ে দিচ্ছে এরকম। তাহলে উপরে একটা টাইটেল, তারপর ইনপুট বক্স, টাইটেল ইনপুট বক্স, এভাবে করে হবে। নিচে একটা সাবমিট বাটন, তো আমরা এভাবে করতে পারি। Managing order. These user have the same capability as expected by communication. They can manage forward and chat message. Usually, message এবং comment যেখানে ফুল নেম থাকবে, ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার দরকার নেই। এটা শুধুমাত্র স্ট্রোক থাকবে, হালকা একটা স্ট্রোক, আরেকটু মোটা হবে। message from this user will not show up. Take several to remove this user will be able to give clips of his video and live stream. So era এদের কি হচ্ছে আপনার চ্যানেলটাকে ডিসপ্লে করার এখানে আপনি আপনার কমিউনিটি দেখা রাখা শুনলে বেসিক্যালি এখানে অনেকগুলা কি পাচ্ছেন অপশন আপনি পেয়ে যাচ্ছেন। দেন আছে কি আমাদের এখন নিচের দিকে গেলে আছে হচ্ছে লাইভ ফিল্টার অর্থাৎ কোন একটা যে তার লাইভে যদি ভিডিও দেখে সেই ইউজারটার লাইভ যখন শেষ হয়ে যাবে, সে লাইভ শেষ হওয়ার পরে সে আপনার চ্যানেলের যে লাইভ স্ট্রিম হচ্ছে সেই লাইভ স্ট্রিমে ট্রান্সফার করবে। অর্থাৎ একটা লাইভ স্ট্রিম থেকে আরেকটা লাইভ স্ট্রিমে আপনি ট্রান্সফার করবেন। ইউজার যারা করেন, আমরা হচ্ছে এখানে একটা লাইভ স্ট্রিম করতেছি, আপনার একটা লাইভ স্ট্রিম এখানে মনে করেন হচ্ছে 100 জন আছে আর আপনার এখানে আছে ইমেল। তার যখন লাইভটা শেষ যাবে এটা হচ্ছে মেসেজ। এটা যদি আপনি করতে চান তখন সেখানে অ্যালাউ চ্যানেল, সো এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে যে কোনো চ্যানেলের লাইভ থেকে আপনাকে পাঠাতে পারবেন, আর আরেকটা আছে হচ্ছে শুধুমাত্র আপনি স্পেসিফিক যে অমুক 2 নাম্বার হচ্ছে অমুক। সো এরা এদের অ্যাপ্রুভাল দিচ্ছে যে এই ব্যক্তি আর এই ব্যক্তি হচ্ছে এভাবে। এবার এখানে একটা সাবমিট বাটন, এরা পাঠাতে পারবে না, পাঠাতে পারবে এরা, পাঠাতে পারবে এরা। সো এই দুটো অ্যাক্সেস দেওয়ার জন্য অল চ্যানেল চেক করবে আর চ্যানেল অ্যাক্সেপ্টেড সাবমিট বা টেপ নিয়ে করে ফেলি রাউন্ড শেপ, অথবা আপনার একটা বাটন তৈরি করা আছে অলরেডি হিরো সেকশন, ওইখানে ওটাও নিয়ে আসতে পারেন। এটার কালারটা হবে একটু ডিফারেন্ট হয়ে গেল, এই তো। এখানে কালার না দেওয়াই ভালো, আমরা প্লেস হোল্ডার কালার ব্যবহার করি এরকম। all future comments containing or closely matching this word will be like chat message containing or closely matching this word. So এই ওয়ার্ডগুলো পাঠালে মেসেজে কালার হাই ফিডেলিটিতে ইউজ করতে পারেন না, যদি এটাকে হাই ফিডেলিটি ধরেন তাহলে আপনি কালার ব্যবহার করতে পারেন, বাট লো ফিডেলিটি মিড ফিডেলিটিতে কালার ইউজ করার দরকার নেই। doesn't apply to moderator or user. So it will say doesn't apply moderator এবং approval জন্য যদি কন্ট্রোল লিখ দেয় এটুকু হয়ে গেল। এখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ফুটার অর্থাৎ একেবারে এইটা বানাইতে হবে। হ্যাঁ, এই তো। সো এরপরে আমাদের লাস্ট আরেকটা সেটিংস আছে, সেটা হচ্ছে এগ্রিমেন্ট। বাট এগ্রিমেন্ট বলতে মাত্র 20 জন জয়েন করছে। এই চ্যানেলের যদি এগ্রিমেন্ট হয় সেগুলো বেসিক্যালি হচ্ছে আমরা এখানে দেখতে পাই। যদি আমরা চেক টু আপনাদেরকে প্রিভিউ দেখাই, ফুটারে আমরা এভাবে রাখতে পারি, অথবা এখানে একটা শেপ দিয়ে একটু ডার্ক একটা শেপ ইউজ করতে পারি। এখানে একটা লোগোর একটা ভার্সন থাকবে,
সেম লোগোটাকে কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি করলাম, এটা এখানে থাকবে। হ্যাঁ, এটা একটা হোয়াইট ভার্সন হবে। সো এখানে যদি আমি সেটিংস এ আসি, সেটিংস করতে যদি আমি হচ্ছে নিচের দিকে এসে কোথায় চলে যাই, ডিরেক্টলি হচ্ছে এগ্রিমেন্টে চলে আসি। তো এখানে দেখবেন যে হচ্ছে আপনার কিছু অপশন চলে আসবে, হচ্ছে এই যে কমার্স প্রোডাক্ট গুলো আমি এই নিচে এগুলো করেছি, আমি এখানে করেছি। এটা করতে পারেন একটা অপশন দেখতে পারেন অ্যাড ক্যাটাগরি, যদি আপনার থাকে এটা হচ্ছে আপনার মোটিভেশন থেকে এটা পাবেন। এটা আগে সেটা এখানে অ্যাড্রেস থাকতে পারে। এই যে দেখেন যে অ্যাড ক্যাটাগরি থেকে কোনো ইন্টার সো ইনকাম ব্লক অ্যাডস দ্যাট will point you on display charted and on your channel. আপনি যদি কোনো একটা URL সামনে অ্যাড আপনার দেখাতে না চান, তাহলে এটা আপনি চমৎকার ফিচার আসছে। ক্যাটাগরি সেনসিটিভ ক্যাটাগরি যেগুলো অ্যালকোহল, তারপর পার্টিস, ভ্যারিয়াস এনিমেশন, এই ধরনের যে এগুলো আছে এগুলো যদি ব্যবহার করতে চান, এই যে দেখেন আমি জাস্ট এগুলো কপি করে দিচ্ছি। এখানে সোশ্যাল মিডিয়ার আইকন গুলো বসবে। এই তো। আর এখানে একটা কপিরাইট হবে, যেমন কোম্পানি অল রাইটস রিজার্ভ। এটা কোম্পানির জায়গায় লোগোটা বসবে আর কি। হ্যাঁ, মানে লোগো নেম বা কোম্পানি নেম বসবে এখানে। এই তো। আপনি এখানে একটা লাইন টেনে দিতে পারেন। ওকে, সো এই পর্যন্ত যদি শোনেন তাহলে হচ্ছে আমরা এখন আমাদের পরের যে স্টেপ, আমাদের চ্যানেল কাজ করার ছিল যে বিষয়গুলো আমরা কভার করলাম। আমরা পরের যে স্টেপ সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ দেন নেক্সট ক্লাস হচ্ছে আপনার প্রসেস। আমরা আজকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ শুরু কাজ কিছু বেসিক আইডিয়া নিব। তো আমরা আজকে হচ্ছে ফার্স্ট অফ অল যেটা ইউটিউব প্লেলিস্ট, এই জিনিসটা আমরা ফার্স্ট অফ অল করতে পারি ইউটিউব প্লেলিস্ট হচ্ছে বেসিক্যালি একই পেজের ভিডিওগুলোকে একটা লিস্ট তৈরি করে রাখা, এবং সেই লিস্টে সেই লিস্টটাকে সাপোজ ধরুন আমি এখানে আচ্ছা, এটা এভাবে থাকুক। এগুলা সেগমেন্ট দিচ্ছে, তার মানে এগুলো এখন এটা আমাদের কোনো ধরনের কি নেই, এই তো। প্রবলেম নাই। এই যে এখানে আসছে বাস, এটা তো আমার প্রবলেম। আমি এতটুকু দেখালাম। এখানে সোশ্যাল মিডিয়ার আইকন দিতে পারেন, নিউজ লেটার দিতে পারেন। তো মেইন পার্ট হচ্ছে এগুলো ডিপেন্ড করবে আপনাদের কোথায় কিসের উপরে, ওই যে ইনফরমেশন আর্কিটেকচারের উপরে। হ্যাঁ, দেখে জাস্ট কন্টেন্ট গুলো বসাবেন। আমি ডেমো করে দেখালাম আর কি। এখন এটা একটা মোবাইল ভার্সন করতে হয়। এটা হচ্ছে ডেস্কটপ ভার্সনের ওয়্যার ফ্রেমটা। মোবাইল ভার্সনে দেখতে কিরকম হবে সেটা একটা ওয়্যার ফ্রেম বানাইতে হবে। তো প্রতিটা পেজের জন্য মোবাইল ভার্সন লাগবে। আচ্ছা, মোবাইল ভার্সনটা দেখাবো। আচ্ছা, দেখাই। আমি সাপোজ ইউটিউব মার্কেটিং একটা স্ট্রাকচার একটা লেআউট আছে। ভিডিও সার্চ করলে তখন আপনি একটা এক জায়গা থেকে পাবেন। কিন্তু আপনি যদি কমপ্লিট একটা প্লেলিস্ট পান এবং প্লেলিস্টে যেটা শুরু হচ্ছে একদম টোটাল একটা সিকোয়েন্সিয়ালি একটা ভিডিও আসছে, তার সাথে কানেক্টেড সেই ভিডিওগুলো কিন্তু আপনি ফ্রেমটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, মোবাইল ফ্রেম নির্দিষ্ট কোনো সাইজ নেই, তবে মোটামুটি একটু ছোট করে নিন। এবার এই ছোট ফ্রেমে এটা কিভাবে দেখা যাবে সেটা। সো এখানে লোগো থাকবে। প্রথম থেকে আসি, কেমন মেনুগুলো
চলে যাবে, মেনু থাকবে না। সিরিয়াল এবং সিকোয়েন্সটা পেয়ে যাচ্ছে, তাহলে সে আপনাকে একটা রিটেনশন বা ইভেন্ট হচ্ছে একজন রিপিটেড ভিজিটর পেয়ে যাচ্ছে। তো এই জিনিসটা এটাও থাকবে না, বা এটা থাকতে পারে, এই শেপটা থাকতে পারে, শেপটা ছোট হয়ে এরকম হয়ে যাবে। এগুলো কিছুই থাকবে না, এখানে একটা বেন্তো মেনু চলে আসবে। তো এছাড়া আরেকটা বিষয় এটা হ্যামবার্গার আইকন। সাপোজ ধরেন আমি এখানে অনেকগুলো প্লেলিস্ট পাচ্ছি, কিন্তু আমার এখানে সিঙ্গেল ভিডিও আছে। এখন এই একটা ভিডিও যে অথরিটি বা যে স্কোপ হবে ওভারঅল যে কোয়ালিফিকেশন যে তার কন্টেন্ট ভালো, এই যে এগুলা এখন একটা চাইবে আমাকে বলছে এই এখানে যার যত বেশি ভিডিও তার অথরিটি তার কোয়ালিটি তত বেশি থাকে। এর একটা 44টা, সেই 44টা যদি আপনি ঠিক আছে, এখানে ক্লিক করলে মেনুগুলো সব দেখা যাবে, আর কিছুই দরকার নেই এখানে, এগুলো থাকবে। এটা যেটা হচ্ছে মোবাইল ভার্সন, মোবাইল অ্যাপস আর মোবাইল ভার্সন কিন্তু আলাদা। অর্থাৎ মোবাইল ভার্সনটা না করলে ডেভেলপার কিন্তু বুঝতে পারবে না যে মোবাইলের জন্য রেসপন্সিভ কিভাবে করবে। এই জন্য মোবাইলে কন্টেন্ট গুলো কিভাবে শো করবে ওইটা আপনাকে এখানে দেখাই দিতে হবে, এই আর কি। ঠিক আছে, আমি ছবিটা নিচে দিয়ে দিলাম, ছবিটা এখানে থাকলো। মোবাইলের ক্ষেত্রে বাটন গুলো একটু বড় করে দিতে হয়, আর এগুলো সব সেন্টার হয়ে যাবে। হ্যাঁ, অ্যালাইনমেন্ট গুলো সেন্টার। ঠিক আছে, এগুলো কিন্তু বারবার দেখানোর কোনো সুযোগ নেই, একবার দেখালাম, এগুলো মানে সারা জীবন মনে রাখতে হবে। আগামী ক্লাসে আবার এগুলো নিয়ে কথা বলবো, ওই সুযোগ হবে না। এরপর হচ্ছে অ্যাবাউট আস। অ্যাবাউট আস দেওয়ার পর আপনি এখানে ছবি দিতে পারেন প্রথমে। লেখাগুলো নিচে বসবে, এভাবে নিচে নিচে বসবে সবগুলো। একটা দেখলেই বোঝা যায় বাকিগুলো কেমন হবে আর কি। এটা হচ্ছে সার্ভিস, এই শেপটা উপরে যাবে। ও, অ্যাবাউট আসটা খালি থাকবে পুরোটা, সার্ভিস থেকে শুরু হবে। আমি এখানে ফার্স্ট টাইম আপনাকে দিয়েছি রিভিশন মাস্টারি ইন দিস প্লেলিস্ট আই উইল ডিসকাস আর ডিসকাস এটা সেন্টার করে দেন। অলসো আমার ভিজিবিলিটি অ্যাবাউট আস বলতে এখানে একজনের নাম থাকবে আর কি। হ্যাঁ, যেমন এটা যার ছবি তার এখানে নাম হবে, ওনার সম্পর্কে লেখা হচ্ছে। সবার আগে আমরা যখন কোনো কিছু শিখতে চাই শেষ থেকে শুরু করি, আমরা শুরু থেকে শুরু করছি বেসিক থেকে। সো ইন্ট্রোডাকশনটা সবার আগে থাকবে এবং আমার একটা লাস্ট কনটেক্সট যেটা আমরা এখানে যে এরপর হচ্ছে সার্ভিস, এই সার্ভিসগুলো নিচে নিচে বসবে একটা নিচে আরেকটা, তার মানে এগুলো সব সরা দিতে হবে। দেখলাম এটাতে যেটা আমরা দেখছিলাম এটাতে অনেকগুলো এগুলো একটু বড় হবে। হ্যাঁ, এখানে এসে সার্ভিস গুলো একটু বড় হবে, যেহেতু এক জায়গায় একটাই থাকবে, আমরা সার্ভিস গুলোকে এখানে একটু বড় করে দিব।
সেটা থাকবে হচ্ছে সবার উপরে এই পেজটা আপনি চাইলে এখান থেকে কি হচ্ছে এই যে পাবলিশ লিস্ট সবার আগে এবং এই পাবলিশ করবে সবার আগে আবার আরেকটা আছে যে মোস্ট পপুলার যেগুলো সেগুলো এই অ্যাড অর্থাৎ আপনি অ্যাড করছেন বা সেটাকে পাবলিশ করেন সেগুলো তো আপনি ম্যানেজ করবে ও আবার হচ্ছে মেইন রিলেশন ওল্ডেস্ট সবার আগে থাকবে অ্যাডেড তো এটা আপনাদের জন্য দেন আপনারা এখানে যদি এই প্রসেস ক্রিয়েট করে সব ব্যাস এখন এটাকে কপি করে করে নিচে দিয়ে দাও এরকম হ্যাঁ আমরা এখানে অ্যাডে ছাড়া যে যেগুলো আমরা করেছি সবগুলো ভিডিও এখানে সেট করতে পারি সো এখান থেকে ভিডিও আপলোড করে আমরা কি করতে পারি সার্ভিস কিভাবে করে সবগুলো দিবেন তো আমি আর দেখালাম না, নিচে নিচে থাকবে আর কি, যেগুলো পাশাপাশি কন্টেন্ট ওগুলো নিচে নিচে একটা পর একটা আসবে, অবশ্যই সাইজ বড় হয়ে যাবে। ঠিক আছে, এভাবে মোবাইল ভার্সনটা করে আপনাকে আগামী ক্লাসে সাবমিট করতে হবে। তাহলে আগামী ক্লাস হচ্ছে কবে? আজকে মঙ্গল, বুধ, বৃহস্পতি, একদিন সময়, সময়টা তো ছোট হয়ে গেল। আচ্ছা, মিনিমাম 3টা পেজ করবেন, মিনিমাম 3টা। পরের ক্লাসে আমাকে সবগুলো পেজ দেখাইতে হবে, বাট বৃহস্পতিবারে আমাকে মিনিমাম 3টা পেজ, ওয়েব ভার্সন এবং মোবাইল ভার্সন, অর্থাৎ ডেস্কটপ ভার্সন, মোবাইল ভার্সন দুইটাই আমাকে করে দেখাতে হবে। আবার বলছি মিনিমাম 3টা পেজ। কন্টেন্ট গুলো কি হবে? অবশ্যই আপনাদের রিসার্চ করা কন্টেন্ট দিয়ে করতে হবে। ঠিক আছে, সেভ করা তো আপনারা পারেন, এগুলো নতুন কিছু না, মিরোতে আপনারা আগেও কাজ করছেন। তো মিরর এটা আপনি সবসময় ইউজ করতে পারবেন, এটা ট্রায়াল ভার্সন টার্সন ওরকম কিছুই নাই। আর আমরা যদি হচ্ছে একটা কন্টেন্টের ভিডিও আসি কন্টেন্টের মধ্যে আজকে আমাদেরকে ভিডিও দেখাবে তো এই ছিল আজকের ক্লাস। অ্যাসাইনমেন্ট দিয়ে দিছি, হ্যাঁ, এগুলো মিস করা যাবে না। এই তো মিড ফিডেলিটি, হাই ফিডেলিটি সবকিছুতে ওইটা ওই রকম সাইন ইউজ করতে হয়, অথবা ক্রস সাইন আছে, ক্রস সাইন ব্যবহার করতে হয় ইমেজের জন্য। ইমেজের এই সাইনটা ব্যবহার করলে হবে। বিশেষ করে লো ফিডেলিটিতে ক্রস সাইনটা ইউজ করা হয়, আর মিড ফিডেলিটি, হাই ফিডেলিটি এরকম এগুলো ইউজ করতে পারেন। ক্রস সাইন বলতে এরকম সাইনটা, একটা শেপ থাকবে এরকম, এই যে এরকম একটা শেপ থাকবে, এটা ক্রস। এটা তখন হচ্ছে এরকম আর কি। হ্যাঁ, আমি এটা দিয়ে সার্চ করি, আমার একটা চ্যানেল আসছে, আমার ভিডিও আসছে, আমি ফিল্টার করি, এর সাথে আসবে না চ্যানেল না, সার্চ করব টেক্সট, তাই তো এরকম থাকে বিষয়টা। তো এই সাইনগুলো মূলত আমার এই বালসামিকের মধ্যে দেওয়া আর কি, একদম ডিরেক্ট, আপনাকে বানাইতে হবে না, কিছু করতে হবে না, এই জন্য ওখানে যাওয়ার দরকার ছিল। বাট ট্রায়াল ভার্সন শেষ, ঠিক আছে। এটা এই পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো কনফিউশন বা এটা এখানে বসায় দিলে বোঝা যাবে যে আমার এখানে একটা ছবি বসবে, একটা ইমেজ বসবে। ঠিক আছে, আর এটা হচ্ছে ওরকমই সাইন, তবে একটু লেটেস্ট বা মডার্ন, ইমেজের মডার্ন সাইনগুলো এরকম, আচ্ছা ক্যামেরার সাইন একটা। ঠিক আছে, আজকে শেষ করে দিই, টপিক শেষ। ওকে, মিরর ফাইল সেভ করা প্রিভিয়াস ক্লাসগুলোতে আছে। হ্যাঁ, আপনি তো ক্লাস করেন নাই নাসিম, ক্লাসগুলো করেন, ভিডিওগুলো দেখেন, সব বুঝতে পারবেন।
এই যে পার্ট আউটিং এর ক্লাস দেখাইছিলাম মনে হয় শুরুতে, এরপর তো আরো কয়েকবার দেখানো হয়েছে এটা। আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে মিনিমাম 3টা পেজ যাতে সবার হয়, এবং অবশ্যই 3টা ডেস্কটপের সাথে মোবাইল, ডেস্কটপ ভার্সন মোবাইল ভার্সন দুটাই থাকবে। ওকে। এখানে প্যাকেজের দাম